তো আজকে 11ই জুন। আজকে আমাদের ওই জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, আর সেই পুজো যেটা দিয়ে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, মা মঙ্গলচণ্ডী মায়ের পুজো আমার মামা বাড়িতে। তো আমি সবে ঘুম থেকে উঠেছি, দেখতে পাচ্ছ ঘেমে কী অবস্থা। তো আমি জামা কাপড় রেডি করে নিয়েছি, তো চলো স্নান করে এসে রেডি হয়ে আসছি। গাইস দেখো, এই গরমের মধ্যেই রেডি হয়ে গেছি। এই যে কুর্তিটা পরেছি আর এই যে জিন্স। তো জিন্সটা পরে অনেক আরাম, তার কারণ এটা হচ্ছে হাফম্যান থেকে কেনা আর ডেনিমে পুরো পিওর, অনেক আরাম আছে। আর কুর্তিটা পুরো কটনের, তো পিওর কটনে আর স্লিপলেস, তাই জন্য অসুবিধা হচ্ছে না। চুলটা এই যে এরকম করে নিয়েছি। তো হালকার উপর মেকআপও হয়ে গেছে, কিন্তু ঘেমে দেখতে পাচ্ছ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি আর এবারে তাহলে বেরাবো। অ্যাকচুয়ালি শিনুর খাওয়ানো দাওয়ানো, ওকে ওষুধ খাওয়ানো কিছুই আমি দেখাতে পারিনি, ওগুলো একটু টাইম লেগেছে। আর বাবা ডিউটি বেরিয়েছে, বাবার খাওয়ানো, কারণ বাবা তো ফাস্টিং করে যেতে পারে না, আমি আর মা ফাস্টিং করছি। তো যাই হোক, তাহলে মাও রেডি হয়ে গেছে। এই যে মাও রেডি হয়ে গেছে, রোদের ফ্ল্যাশ আসছে, এই যে কোটাটা পড়েছে আর এরকম সিম্পলি আছে। তো যাই হোক, এই গরমের মধ্যে আর কি বা রেডি হয়ে গেছি, এবারে বেরাবো শিনুকে ঘরের মধ্যে রেখে দিয়ে। তো এবারে আমরা বেরোবো। তো চলো ওখানে গিয়ে তাহলে দেখা হবে। পুজো এতক্ষণে হয়তো শুরু হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। তো যেটুকু দেখাতে পারি সেটুকু দেখাবো। তো গাইস, আমরা বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ এই গরমে। দুপুরবেলা 2:30 বাজে, লেট হয়ে গেছে। তো চলো টোটো উঠে টোটোতে উঠে পড়েছি। চলো দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি মামার বাড়িতে। তো দেখো, ঠাকুরকে এসে আমি কোথায় প্রণাম করে নিলাম। মাকে কি সুন্দর লাগছে দেখো, বেনারসি পরে, লাল বেনারসি পরে মালা দিয়ে কি সুন্দর লাগছে। ওইটা হচ্ছে কি আমার একটা দাদা, আমার ভাই দাদা বন্ধু, ছোটো থেকে চিনি। শিবাদা প্রচণ্ড ভালো ব্রাহ্মণ, খুব সুন্দর পুজো করেন। এই যে দেখো, আর এই যে একটা দিদি। তো সবাই মিলে দেখো পুজো মোটামুটি যোগাযন্ত্র করানো গেছে। দিদা সামনেই দাঁড়িয়েছিল। এই যে ঠাকুরের ভোগ তৈরিয়েছে, আর এদিকে নর্মাল ভোগেছে, মামাই আছে, বাট অন্য লোকজন আছে, আমি ঠিক যাইনি তাই। তো দেখো পুজো স্টার্ট হয়ে গেছে। তো অনেকক্ষণ পুজো হওয়ার পরে এবারে পুষ্পাঞ্জলি পার আমরা সবাই মিলে বসে পড়েছি, যারা যারা উপোস করেছিলাম। তো তারা পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছি। তো দেখো, শিবারা খুব সুন্দরভাবে ঘটনাগুলো বলে মানে খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিচ্ছিল, এবং পুষ্পাঞ্জলি এবারে হবে। তো তাই জন্য বসে পড়েছি, আমি মোটামুটি পুষ্পাঞ্জলি দিতে বসেছি। আমরা এবারে পুরোটা দেখাতে পারি, যেটুকু দেখেছি সেটুকু দেখি, আর আমি খুব টায়ার্ড ছিলাম আজকে। তো এই যে দেখো, এবারে হচ্ছে গিয়ে ঠাকুরের হোম হবে। তা হোমের ওটাকে কী বলে জানি না আমি, হোমের জন্য সাজাচ্ছে কাঠ ফাট দিয়ে ওটাকে, তারপরে এবারে হোম হবে আর কি। তো ওটাই দেখানো হচ্ছিল। তো এবারে হোম হবে। তো দেখো, ঠাকুর মশাই মানে পুরোহিত মাথায় গামছা নিয়ে নিয়েছে। তো বেশ ভালোই লাগছিল ঠাকুরটা, তার হোমের আগুন দেখো কত উঁচু উঠেছে, খুব সুন্দর লাগছিল পুজোটা দেখতে। তো মন্ত্রগুলো খুব ভালো লাগছিল শুনতে। তো দেখো খুব সুন্দর লাগছে পুজোটা, আর মায়ের সামনে খুব ভালো লাগছে। তো মোটামুটি কমপ্লিট প্রায় হয়েই গেছে পুজো, আমি দেখাচ্ছি। দেখো মাকে কি ভালো লাগছে। আর প্রসাদ এবার গোছানো হচ্ছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমার মামুনি প্রসাদ দিচ্ছিল সবাইকে। তো আমি খুব টায়ার্ড তখন, মানে আমি হোমের টোকো মানে এই যে আগুন হোমের টিকা নিয়েছি, আমি কিছুই সেভাবে দেখাতে পারিনি। আমি হোমের টিকা দিয়েছি, পুরুষকে মাকে খেতে দিয়েছি। তারপর একটা বাচ্চা, মানে আমার বোন তো হয় সম্পর্কে, আমার একটা দিদির ছেলে, আমার খুব নেওয়াটা হয়ে গেছিলো, আমার সাথেই ছিল, আমি দেখাতে পারিনি। তো যাই হোক, এবারে বাড়ি চলে যাব। তো এই যে বাড়ি চলে যাচ্ছি আমি আর মা টোটো করে। তো আর পারছি না, তো বাড়ি গিয়ে তারপরে দেখাচ্ছি। তো মোটামুটি টোটোতে বসে আছি, দেখতেই পাচ্ছ। তো ওখান থেকে বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি চলে এসেছি, বাড়ি ফিরে দেখো অবস্থা খুব খারাপ। একটুখানি আম পান্না খেয়ে নিলাম, এই যে শিনুর সাথে খেলছিলাম। দেখো বাবা, তুমি খেয়ে নিলাম।
তো শিনু এইভাবে আমাদের সাথে খেলে। তো ওকে ডাকলেই ওইভাবে একটুখানি ক্যামেরা চমকে না, আর এনে বললেও হয়েছে। আর একটুখানি টিফিন করতে বসে গেলাম, মানে এতটাই খিদে পেয়েছে সারাদিন ফাস্টিংয়ের পর। আর তারপরে রাতে ডিনারও খেয়ে নিয়েছি। একটু খুব মাথাটা যন্ত্রণা করছিলো। এই যে চাটনি, বোঁদে, রাধা পল্লবী, দেখতেই পাচ্ছ ভিতরে কতটা পুর আছে। আর আলুর কষাটা খুব ভালো হয়েছিল খেতে, আর ছোলার ডাল এটাই ছিল। তো খেয়ে নিলাম। তো গাইস, ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করলাম। তো তোমরা আমার ব্লগটা পছন্দ করলে, ভালোবাসলে, দেখতে পছন্দ করলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং কমেন্টটা করতে ভুলবেন না। তোমরা একটা নতুন কমেন্ট করো না, তো বন্ধুরা কমেন্ট প্লিজ করো। তো যাই হোক, আজকে দিনটা এরকমভাবেই কাটলো। পুজোটা আমি হয়তো অত ভালোভাবে দেখাতে পারলাম, তবে যেটুকু দেখেছি তোমরা দেখার চেষ্টা করো। তো যাই হোক, বাই।